হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এলাম দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য। ডাক্তারের চেম্বারটা একদমই আমার মেয়ের স্কুলের সামনেই ছিল, তাই যাওয়ার সময় আর একটু মেয়েকে উকি মেরে দেখলাম। এর মধ্যে আমার হাজবেন্ড কল দিল, তার সাথে একটু ব্যাংকে যেতে হবে কিছু অফিসিয়াল কাজে। তো যাওয়ার আগে সে নাস্তা করে নাই যেহেতু, তাই তাকে নিয়ে নাস্তা করতে গেলাম কফি শপে। দেন নাস্তা করা শেষ হলে আমরা চলে যাব ব্যাংকে। ব্যাংকের কাজ সারতে সারতে আমার মায়ের স্কুলও ছুটি হয়ে যাবে, তারপর চলে যাব তাকে নিতে। ওইদিকে আমার হাজবেন্ড আমাকে ডেকে এনে সে ননস্টপ ফোন টিপে যাচ্ছে, মনে হয় যেন আমি তার সাথে নেই, আমি একাই এসেছি। তো আমি সেটা একটু ভিডিও করছিলাম, তাই সে একটু ভাব নিচ্ছিল যে সে কিছুই জানে না, ইনোসেন্ট ফিল করছিল নিজেকে। আসলে এটা তার দোষ না, সময়ের দোষ। কারণ এই সময়টাই এমন যে প্রত্যেকটা মানুষই মোবাইল ছাড়া কিছুই বোঝে না, কোথাও ইভেন কি বাথরুমেও যেতে পারে না। কি একটা অবস্থা দেখুন তো। ওইদিকে কাজ সেরে আমরা চলে এলাম মেয়েকে স্কুল থেকে নিতে। তার স্কুল ছুটি হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে আমি নোটিস করছি যে আমার মেয়ে যখনই আমি এবং তার বাবা একসাথে যাই তাকে আনতে, সে টোটালি আমাকে কোনো পাত্তাই দেয় না। সে তার বাবাকে দেখে সিনেমার মতো করে এসে তার বাবাকে জড়াই ধরে। তার বাবাও অনেক হ্যাপি হয়ে যায়, যে দেখুন মনে হয় যেন কয়েকশো বছর পরেই দেখা হচ্ছে তার বাবার সাথে। কিন্তু আমাকে একটুও পাত্তা দিল না। এটা কি ঠিক বলুন তো? ভোরবেলায় যখন আমি তাকে স্কুলে একা একা দিতে যাই, তখন সে আমাকে জড়িয়ে ধরে কি যে কান্নাকাটি শুরু করে দেয়। আর যখন আমি ছুটি হওয়ার পর নিতে যাই তার বাবার সাথে, সেই পোল্টি মেরে যায়। সে আমাকে কোনো পাত্তাই দেয় না। তো আজকে স্কুল থেকে বের হওয়ার পর জানি না আমার মেয়ের মাথায় কি ঘুরছিল, সে তার বাবাকে কুকুরের মতো ট্রিট করছিল। সাডেনলি সে ইনভিজিবল খাবার দিয়ে বলছিল, আব্বু খাও, তুমি কুকুর, তুমি বাউ বাউ করো। তার বাবা যখন বাউ বাউ করা শুরু করে দেয় তখন সে ভয় পায়। তো কখনো কুকুর কখনো বিড়াল বানিয়ে সে তার বাবাকে পাপিটের মতো ইউজ করছিল। খুবই কিউট লাগছিল তখন। তার বাবাও তাকে একদম এন্টারটেইন করছিল। এরপর তো বাবা মেয়ের দৌড়াদৌড়ির শেষ নেই রাস্তায় গেলে। তাদের একদমই মনে ছিল না যে আমি তাদের পিছনেই ছিলাম। তো আমার জন্য একটু ওয়েট করে নাই, দুজন আগে আগেই চলে গেল দোকানে। তার এটা প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। সে স্কুল থেকে বেরিয়ে এসে সে প্রথমে তার নানার সাথে দেখা করবে দোকানে গিয়ে। তো ওখানে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল। ওইখানে দাঁড়িয়ে সে তার নানাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। তারপর এটা হচ্ছে বিকেল বেলায় আমি আমার ভাইকে নিয়ে একটু শপিং এ যাব, যেহেতু আমার আম্মু আব্বু রিসেন্টলি ইমার্জেন্সি কাজে একটু দেশে যেতে হবে। তাই আমাদের নতুন অতিথির জন্য শপিং করতে যাচ্ছিলাম আমরা। তো নতুন অতিথি হচ্ছে আমার ভাইয়ের অনাগত সন্তান, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইপু। প্রথমবার আমি আমার ভাইয়ের ছেলের জন্য ফুপি হিসেবে শপিং করতে যাচ্ছি। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, বাট আনফরচুনেটলি আমি এত বেশি অসুস্থ ছিলাম যে আমি কিছুই কিনতে পারিনি। আমি এত দূর পর্যন্ত গেলাম শুধুমাত্র শপিং এর জন্য, কিন্তু বিশ্বাস করবেন না কি আমি অনেকক্ষণ ছিলাম ওখানে, কিন্তু আমি কিছুই কিনতে পারিনি, এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরও হেঁটে হেঁটে দেখছিলাম, চেষ্টা করছিলাম কিছু যাতে নিতে পারি। বাট আমার কেন যেন এই প্রথম এই এত বড় শপিং মলে এসেও এতগুলা দোকানে ঢুকেছি, আমি কিন্তু কোথাও কোনো কিছুই আমার পছন্দ হয় নাই। জানি না এটা অসুস্থতার কারণে কিনা, কারণ আসলে মানুষ ঠিকই বলে সুস্থতা অনেক বড় নিয়ামত। সুস্থ থাকলে মানুষের চোখে সবকিছুই ভালো লাগে, সব কষ্টই একদম যেন কষ্টই মনে হয় না। তো অসুস্থতার কারণে হয়তো আমার কোনো কিছু ভালো লাগেনি, কিংবা হয়তো এখন কালেকশনটা ভালো ছিল না ওদের। তো যাই হোক, তাই আমি জাস্ট আমার আম্মুর জন্য একটি ব্যাগ নিয়েছি, ওইটা নিয়েই আমরা চলে এসেছিলাম। তো ব্যাগ নেওয়ার জন্য প্রথমে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই। ওইখানে গিয়ে আমরা পিত্তারস্য থেকে ব্যাগটা কিনেছিলাম। ওইখানে আমার ব্যাগটা পছন্দ হয়েছিল। তো আমরা প্রথমে চলে যাব পিত্তারস্যতে। তো আমার ভয়েস শুনে অনেকে হয়তো বুঝেছেন যে আমি এখনো অনেক অসুস্থ। সত্যি আমি খুবই অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো পিত্তারস্যতে যাওয়ার পরে আমি আর শ্যুট করতে পারি না, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল, তাই আর ক্যামেরা অন করিনি। ওইদিকে আমার বোন বলল সে KFC খাবে, তাই তাদেরকে নিয়ে চলে এলাম ফুড কোর্টে। ফুড কোর্টে এসে তারা অর্ডার করছিল। তো আজকে KFC তে যে এক্সপিরিয়েন্সটা
আমার হয়েছে, আমি চাই কারো লাইফে না হোক, কারণ ওরা এত বাজে একদম ঠান্ডা পুরানা খাবার দিয়ে দিয়েছিল। তো আমি অসুস্থতার কারণে তাদের সাথে কোনো তর্কে জড়াই নাই, কিন্তু আমি নেক্সট টাইম গেলে যত ক্ষুধার্ত হই আমি অন্য শপে যাব, বাট আমি কেএফসিতে আর কখনোই যাব না। ওরা কারণ টাকা ইনকাম করতে অনেক কষ্ট ইউরোপে, এটা এমনি এমনি আসে না। হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর টাকা আসে, আর সেই টাকাটা আমরা খাবারের জন্য যখন একটি বাজে জায়গায় ওয়েস্ট করব তখন আমাদের খুবই কষ্ট হয়। অ্যান্ড আমি সিরিয়াসলি খুবই কষ্ট পেয়েছিলাম। তবে আমি কোনো একদিন আমি এদেরকে রিভিউ দিব। ইভেন কি স্টাফদেরও বিহেভিয়ার খুবই রুড ছিল। এখন অনেকে ভাবতে পারেন যে সামান্য একটা খাবার নিয়ে এত কমপ্লেন কেন করছি। অ্যাকচুয়ালি আমি এত বেশি অসুস্থ ছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে আমি ওখানে অনেক আশা করে গিয়েছিলাম, বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। যাই হোক, এরপরে আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে আমার ছোট বোন বললো সে একটু সেফোরাতে যাবে, সে কিছু একটা দেখবে, তো তাকে একটু ঘুরিয়ে আনলাম। ওইদিকে আমার ভাই গাড়ি নিয়ে পার্কিং এ ওয়েট করছিল। তো এখন আমরা চলে যাব হচ্ছে নিচে। নিচে যাওয়ার পর আমার মেয়ে সে এন্ট্রান্সে এই গাড়িগুলো দেখে তো সে যাবেই না, সে এখানে কিছুক্ষণ খেলা করবে। তো কয়েক সেকেন্ডের মতো সে একটু ট্রাই করছিল গাড়িগুলা। তারপর আমরা চলে যাই বাহিরে। বাহিরে গিয়ে অপেক্ষা করে আমার ভাই আসবে, যেহেতু এটা অনেক বড় শপিং মল, পুরা ইতালিতে সবচেয়ে বড় শপিং মলের মধ্যে একটি এটা। তো পার্কিং এরিয়াটা আমাদের খুঁজতে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমার ভাইকে বললাম যে আমরা অত নাম্বার গেটে আছি, তুমি আসো এখানে। তো সে এসে আমাদেরকে নিল। তো ততক্ষণ আমরা শপিং মলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি গাড়ি চলে এলো। তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম। তো ওইদিকে আমার মেয়ে তো গাড়ির মধ্যে সে কোনোভাবেই বসবে না, সে তার মামার জন্য একদম ভালোবাসা উতলে পড়ছিল। এন্ড তার মামাও ড্রাইভ করতে করতে তাকে আদর করছিল। তো এটা হচ্ছে পরদিন শুক্রবারের ব্লগ। সকালবেলা আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম নাস্তা করতে কফি শপে। অ্যান্ড এর কিছুক্ষণ পর আমার হাজবেন্ডও আমাকে জয়েন করবেন, যেহেতু সে আজকে হাফ ডে ছুটি কেটেছিল, তো সে লেটে যাচ্ছিল। অ্যান্ড এই কফি শপের এই লাইটগুলো আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো এরপর আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেলে আমি তাকে নিতে যাবো। অ্যান্ড আজকেও তার বাবা যাবে তাকে নিতে। অ্যান্ড এই তো বাসায় আসার পর যেটা দেখবো, মানে আমরা এক্সপেক্ট করি নাই মামে। এই যে আমার বাসার দেখেন কি অবস্থা করে রেখেছে, মনে হচ্ছে না বাসায় চোর ডাকাত ঢুকেছে। অ্যাকচুয়ালি এটা আমার হাজবেন্ডের কাজ। এটা দেখার পর তো আমার মেয়েরও মাথা ঘুরাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।